মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে একে অপরের বিপরীত বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব শীঘ্রই যুদ্ধ শেষ হয়ে যাবে, অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্ব বলছেন যুদ্ধের শেষ সিদ্ধান্ত তারাই নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে বলেছেন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ইতিমধ্যেই বড় ধরনের সাফল্য পেয়েছে এবং যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে। তিনি দাবি করেন মার্কিন ও মিত্র বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা এবং সামরিক অবকাঠামো বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস স্পষ্ট করে বলেছে যুদ্ধের শেষ কবে হবে তা ওয়াশিংটন নয়, তেহরানই নির্ধারণ করবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তাদের সশস্ত্র বাহিনী। আমেরিকা যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারবে না বলেও তারা মনে করেন। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ সাধারণত এক পক্ষের ঘোষণায় শেষ হয় না। যুদ্ধ শেষ হওয়ার কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে: রাজনৈতিক সমঝোতা বা চুক্তি, এক পক্ষের সামরিক দুর্বলতা বা পরাজয়, এবং আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক মধ্যস্থতা। যেহেতু ইরান বা যুক্তরাষ্ট্র কেউই সমঝোতায় রাজি না এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে মধ্যস্থতার সম্ভাবনা খুবই কম, তাই যুদ্ধ শেষ হওয়ার একমাত্র পথ সামরিক শক্তি। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি, যেখানে ইরান তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বছরে প্রায় $800 বিলিয়ন বেশি, যা আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, স্যাটেলাইট এবং শক্তিশালী নৌবহর পরিচালনায় ব্যবহৃত হয়। দেশটির কাছে একাধিক বিমানবাহী রণতরী রয়েছে, যার মাধ্যমে সমুদ্র থেকে বিশ্বের যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক অভিযান চালানো সম্ভব। অন্যদিকে ইরানের সামরিক বাজেট অনেক কম হলেও দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলের উপর বেশি গুরুত্ব দেয়। ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে ছোট কিন্তু দ্রুতগতির নৌবাহিনী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে। পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইরান তার প্রভাব বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। ফলে সামগ্রিক শক্তি, প্রযুক্তি এবং বাজেটের দিক থেকে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এগিয়ে থাকলেও আঞ্চলিক কৌশল এবং প্রতিরোধ ক্ষমতার কারণে ইরানও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে বিবেচিত। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প যদিও বলছেন যুদ্ধ দ্রুতই শেষ হবে আর ইরান বলছে শেষ সিদ্ধান্ত তাদের হাতে, কিন্তু বাস্তবে যুদ্ধের সমাপ্তি নির্ভর করবে সামরিক পরিস্থিতির ওপর।